প্রথম লালগোলাতেই হয়েছে হোল্ডিং সেন্টার। এই হোল্ডিং সেন্টারেই কিন্তু নিয়ে আসা হয়েছে যে সকল বাংলাদেশিদেরকে ধরেছে মুর্শিদাবাদের বিভিন্ন থানা এলাকায়, যেমন লালগোলা, ভগবানগোলা সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ থানা এলাকার যে বাংলাদেশিদের ধরবে প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদেরকেই নিয়ে আসা হবে লালগোলার এই পদ্মা ভবনের হোল্ডিং সেন্টার। এই পদ্মা ভবনের একতলাতে যেমন পদ্মা ভবনের কোঅপারেটিভ অফিস, তেমনি কিন্তু দোতলাতে রয়েছে একটি ব্যাংক এবং তিনতলাতেই হোল্ডিং সেন্টারেই ব্যবস্থা করা হয়েছে যে সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ধরা পড়বে সেই প্রবেশকারীদেরকেই এই হোল্ডিং সেন্টারে নিয়ে এসে রাখা হবে। এবং এই হোল্ডিং সেন্টারের তিনতলার ওপরের যে রুমটি আছে সেটি একটি বড় হল ঘর এমনটাই জানা যাচ্ছে। এবং শৌচালয়ের ব্যবস্থা যেমন আছে, শৌচালয়ের ব্যবস্থার পাশাপাশি এই হোল্ডিং সেন্টারেই কিন্তু তাদের খাবার দাবারের ব্যবস্থাও করছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং স্থানীয় যে সিভিল প্রশাসন তারাই করছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগেই একটি হেলথের টিম এসে উপস্থিত হয়েছিলেন। এই যে সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ধরা হয়েছে সেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই চিকিৎসার ব্যবস্থা করেছিলেন এবং হেলথের টিম তাদের চিকিৎসা করে গেলেন। তাদের প্রয়োজনীয় কোনো ওষুধ, মেডিসিন যদি কিছু দরকার পড়ে সেগুলিও প্রোভাইড করে গেলেন, দিয়ে গেলেন। পাশাপাশি পুলিশের কড়া নজরদারিতেই চলছে এই হোল্ডিং সেন্টারে আসা যাওয়া। পুলিশ পিকেট বসানো হয়েছে তিনতলার। আমি আমার ক্যামেরাম্যান বন্ধুকে দেখাতে বলবো যে সিঁড়িটি আছে, সেই সিঁড়ি দিয়ে কিন্তু একদম তিনতলার ওপরে উঠে যাওয়া হচ্ছে এবং এই তিনতলার ওপরেই যে একটি ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তারপরেই হচ্ছে তিনতলার হল ঘরটি। সেই হল ঘরের মধ্যেই কিন্তু বাংলাদেশি যে অনুপ্রবেশকারীরা আছে তাদের কিন্তু রাখার ব্যবস্থা করা হয়েছে এবং যে এলাকাটা, যে রুমটিতে রাখার ব্যবস্থা করা হয়েছে সেই রুমটিকে কিন্তু পুলিশ পুরোপুরি ঘিরে রেখেছে এবং পুলিশ পিকেট বসানোর সাথে সাথে এই এলাকাটাকে যে রেস্ট্রিক্টেড এলাকা, রেস্ট্রিক্টেড জোন বলেই কিন্তু পুলিশ একটি বোর্ড লাগিয়ে রেখেছে। এবং মুর্শিদাবাদে প্রথম এই হোল্ডিং সেন্টার এমনটাই জানা যাচ্ছে। আমরা একদমই হোল্ডিং সেন্টারের ভেতরেই ঢুকে পড়েছি। এই সিঁড়ি দিয়ে কিন্তু বাংলাদেশিদেরকে নিয়ে গিয়ে একদম ওপরেই রাখা হয়েছে এবং যেটুকুটা প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে যে 7 দিনের সময় পিরিয়ড দেওয়া হবে এদেরকে, যে 7 দিনের মধ্যে যারা যারা বৈধ নথি দেখাতে পারবে, সেই বৈধ নথি দেখাতে পারলে কিন্তু তারা ভারতীয় প্রমাণিত হবে এবং ভারত ভূখণ্ডে থাকতে পারবে। আর যারা বৈধ নথি দেখাতে পারবে না তাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তোলা হবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই কিন্তু সিদ্ধান্ত নেবেন যে এদেরকে পরবর্তীতে কি করা হবে। যেটুকুটা জানা যাচ্ছে যে প্রশাসনিক সূত্র মারফত যে এদেরকে আবারও পুনরায় বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং যে পদ্ধতিতে বাংলাদেশিদেরকে এদেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতো সেই ব্যবস্থাই কিন্তু করবে বিএসএফ আধিকারিকরা। বিএসএফ এর হাতেই তুলে দেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ডিএম এর পারমিশন নিয়েই কিন্তু এই মুর্শিদাবাদের এই হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশিদের এবং তাদেরকে একটি সময় পিরিয়ড বেঁধে দেওয়া হচ্ছে। তারা যতদিন পর্যন্ত না তাদের বৈধ ভারতীয় হওয়ার নথি দেখাতে পারছে ততদিন এখানে থাকতে পারবে, সেটাও কিন্তু একটা সময়ের মধ্যে। তারপরেই কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। তবে প্রশাসনের কাছ থেকে যে এই যারা এখনো পর্যন্ত এখানে নিয়ে আসা হয়েছে, 6 জনকে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি মুর্শিদাবাদে আরো জানা যাচ্ছে যে জলঙ্গি থেকেও কিন্তু 7 জনকে গ্রেপ্তার করেছে জলঙ্গি থানার পুলিশ। সেই 7 জনকেও কিন্তু এই লালগোলার হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও তারা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, তবে মেডিকেল যে ক্যাম্প, মেডিকেল যে টিম, সেই টিম এসেছিল। যে 6 জন বাংলাদেশি এখনো পর্যন্ত আছে লালগোলা এবং ভগবানগোলার বিভিন্ন এলাকা থেকে যে সকল বাংলাদেশিদেরকে নিয়ে এসেছিল পুলিশ, তাদেরকে কিন্তু রাখা হচ্ছে। তাদের মধ্যে কিন্তু বেশিরভাগটাই জানা যাচ্ছে যে চোরা পাচারকারীর ছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। যেমন লালগোলার ক্ষেত্রে নাইম শেখ বলে যিনি ধরা পড়েছেন, তাকে কিন্তু 4টি ক্যাটেল সহ বিএসএফ ধরেছিল এবং বিএসএফ ধরার পরেই লালগোলা থানার পুলিশের হাতে কিন্তু পাঠিয়ে দেয়। তবে এখানে যেমন প্রশাসনের পক্ষ থেকে এই সকল বাংলাদেশিদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে, সেরকম স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং পুলিশি ঘেরাটোপ প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছি। পুলিশ আধিকারিকরা, লালগোলা থানার আধিকারিকরা তারা কিন্তু এসে ভিজিট করে যাচ্ছেন এই হোল্ডিং সেন্টার এবং এই হোল্ডিং সেন্টারে পুলিশ পিকেটও বসানো হয়েছে। পুলিশ পিকেট বসে আছে একদম তিনতলায়। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে তিনতলার যে রুমটি, এই পদ্মা লালগোলা পদ্মা ফিশার মেন্স কোঅপারেটিভের যে পদ্মা ভবনের বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু তিনতলা বিল্ডিং। সেই বিল্ডিংয়ের
একদম 3 তলাতেই একটি বড় হল ঘর আছে, আর সেই ঘরেই কিন্তু রাখা হয়েছে বাংলাদেশি সন্দেহে 6 জনকে। তাদেরকে কিন্তু তাদের বৈধ নথি দেখানোর কথা বলা হয়েছে। তারা যদি ভারতীয় হওয়ার বৈধ নথি দেখাতে পারে তাহলে তারা ভারতবাসী হিসেবে চিহ্নিত হবে, আর যদি না দেখাতে পারে তাহলে কিন্তু এই রিপোর্ট চলে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, এবং তিনি তখন সিদ্ধান্ত নেবেন যে কিভাবে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা যায়। তবে প্রশাসনিক সূত্র মারফত যেটুকুটা আমরা জানতে পারছি যে এই যারা ধরা পড়ছে তাদেরকে কিন্তু এরপরে প্রসেস করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে এবং বর্ডার দিয়ে কিন্তু তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। যেটা বিগত দিনে আমরা দেখে এসেছিলাম, বিএসএফ এবং বিজেপির মধ্যে একটা ফ্ল্যাগ মিটিং হতো। যে সকল বাংলাদেশিদেরকে ধরা হতো তাদেরকে কিন্তু প্রথমে লোকাল থানা থেকে নিয়ে যাওয়া হতো সেই এলাকার যে আদালত, সেই আদালতে তোলা হতো এবং আদালতের নির্দেশে তারা কিন্তু জেল হেফাজতে যেত, এবং জেল হেফাজতে যাওয়ার পরে যে দীর্ঘ প্রসিডিওর ছিল সেই প্রসিডিওরের পরে হয়তো কেউ 2 বছর পর, কেউ বা 3 বছর পর আবারও পুনরায় বিএসএফ বিজিবির ফ্ল্যাগ মিটিং করে তাদেরকে বাংলাদেশে ফেরানো হতো। কিন্তু এই মুহূর্তে হয়তো এই প্রসেস অনেক দ্রুততার সাথেই হবে, আর সেই কারণেই কিন্তু এই হোল্ডিং সেন্টার করা হয়েছে। যাদেরকেই পুলিশ প্রশাসন বাংলাদেশি সন্দেহে ধরবে, তারা যদি বৈধ নথি না দেখাতে পারে তাহলে কিন্তু তাদেরকে এই পথ দিয়েই আবার বাংলাদেশের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর জেলায় জেলায় একাধিক জায়গায় এই হোল্ডিং সেন্টার তৈরি হবে এমনটাই জানা যাচ্ছে। এই হোল্ডিং সেন্টার আপাতত যেটুকুটা জানা যাচ্ছে যে একটি তৈরি হচ্ছে মুর্শিদাবাদ জেলায়, আর বাকি এখনো পর্যন্ত মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় এই হোল্ডিং সেন্টার হওয়ার কথা আছে। তবে আমরা আবারও দেখতে পাচ্ছি যে আবারও একজনকে নিয়ে আসা হলো, যাকে নিয়ে আসা হলো কোথা থেকে এখনো অবধি না জানতে পারলেও একজনকে নিয়ে আসা হলো এই হোল্ডিং সেন্টারের উদ্দেশ্যে, কিন্তু একজনকে নিয়ে আসা হলো, তাকেও কিন্তু এই হোল্ডিং সেন্টারেই রাখা হবে এমনটাই জানা যাচ্ছে। হোল্ডিং সেন্টারের উদ্দেশ্যেই কিন্তু এক্ষুনি এসে পৌঁছালো এক ব্যক্তিকেই নিয়ে আসা হলো। কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? সিটি থানাতে। কোথায় ধরা পড়েছিলেন? কোথায়? সিটি থানার কাছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? শিখগঞ্জ কালপুর গ্রাম। আপনার নাম? নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। কতদিন থেকে আছেন এখানে? এখানে 1 বছর হলো আছে। কি করতেন এখানে? চোরাপাচারের সাথে যুক্ত ছিলেন? জি না, আমরা রাজমিস্ত্রি কাজ করতাম। তো এখানে কি বিয়ে থা করে নিয়েছিলেন আপনি? জি আপনার বিয়ে থা কি এখানেই? জি। আপনার স্ত্রীর নাম কি? কোন এলাকায় থাকতেন সুতির? সুতির কোন রেখা এলাকায় দেবী। থাকতেন? সিটি থানার আগে মহেন্দ্রপুর। দেখো, এক্ষুনি সুতি থানা এলাকার মহেন্দ্রপুরেই 1 বছর ধরে বসবাস করতেন এক বাংলাদেশি। তিনি এখানে বিয়েও করেছিলেন এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। তাকে কিন্তু সুতি থানার মহেন্দ্রপুর থেকে নিয়ে আসা হলো, তাকে এই মুহূর্তে কিন্তু এই হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। যে এক্ষুনি যে বাংলাদেশি যে ধরপাকড় চলছে তারই কিন্তু একটা চিত্র উঠে এলো এখানে, যে সুতি থানার মহেন্দ্রপুরে দীর্ঘ 1 বছর ধরে এই বাংলাদেশি থাকতো এমনটাই জানা যাচ্ছে। তাকে কিন্তু হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হলো সুতি থানা থেকেই। কাজেই 7 জন বাংলাদেশিকে এখনো পর্যন্ত এই ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, যে হোল্ডিং সেন্টার হয়েছে লালগোলার হোল্ডিং সেন্টারে কিন্তু নিয়ে আসা হলো। কাজেই রাজ্য পুলিশ কিন্তু তৎপরতার সাথেই এই বাংলাদেশিদেরকে চিহ্নিত করছে এবং চিহ্নিত করে তাদেরকে কিন্তু ওই হোল্ডিং সেন্টারে নিয়ে আসছে। এই ভদ্রলোক যিনি জানালেন যে 1 বছর ধরে তিনি বিয়ে করে সংসারও পেতেছিলেন সুতিতেই, আর তারপরে তিনি এখানেই বসবাস করতে লেগেছিলেন। কিন্তু তিনি প্রকৃত বাংলাদেশি হয়েও সুতিতে দীর্ঘদিন ধরেই ছিলেন। সেই ব্যক্তিও কিন্তু পুলিশের নজরে আসে। পুলিশের নজরে আসার পর তাকেও কিন্তু গ্রেপ্তার করে এই হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হলো লালগোলা পদ্মা ভবনে।